নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আছি কোনো রকম, বেশি একটা ভালো নেই। দেশের পরিস্থিতি অনেক খারাপ, আর সবাই আন্দোলনে নেমে গেছে। আর হচ্ছে শ্বশুরমশাইয়ের অবস্থাও ভালো না। কালকে ডাক্তার দেখে আসলাম, রিপোর্ট সিটি স্ক্যান করাইছি, তার রিপোর্ট নিউমোনিয়া ভালো হয়ে গেছে। ডাক্তার বলে নিউমোনিয়াটা ভালো হয়েছে, লাংসে ইনফেকশন ছিল সেটাও ভালো হয়েছে। আর চুলাটা একটু কমায় রাখো। আর হচ্ছে তোমার তার মানে সিটি স্ক্যানে ধরা পড়ছে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে সিওপিডি একটা রোগের নাম। এটা লাংসেরই একটা সমস্যা, এটা বিশাল বড় একটা মিনিং, সেটা আমার মনে নেই, শুধু এটুকু মনে আছে যে সিওপিডি একটা অসুখের নাম। তো সেটার জন্য ডাক্তার বলল 16 তারিখ থেকে তাকে ইঞ্জেকশন দেওয়া হবে, মিনিমাম 3টা দেবে। যদি বড় জোর 3টাতে যদি সেরে যেতে হলো, নাহলে 4টা। তবে 3টা দিলে ডাক্তার বলছে 3টা দিলেই তার ঠিক হবে। এক একটা ইঞ্জেকশন অনেক টাকা, প্রায় 3.5 থেকে 4,000 টাকার মতো লাগবে এক একটা ইঞ্জেকশনের দাম। তো এখন 16 তারিখ থেকে দিতে হবে। আর এখন মেডিসিন দিছে 16 তারিখ আগ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত মেডিসিন চলবে। মেডিসিন চলার পর তারপরে তার ইঞ্জেকশন চলবে, ওটা খাওয়ার পর। আর এখন হচ্ছে মনে করো ঘরের অবস্থা অনেক খারাপ, কাজকর্ম সবার বন্ধ, হাজব্যান্ডেরও যে জব করে সেটাও বন্ধ, ছেলে মেয়ের স্কুল বন্ধ, কারণ দেশের পরিস্থিতি অনেক খারাপ। তোমরা এর আগে দেখছো নেটে, আমি প্রায় 1 সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি, কোনো কাজ করতে পারছিলাম না। ঘরে বাজার সদাই থেকে ধরে কোনো কিছুই হচ্ছে না, সব কিছুতেই অনেক সমস্যা যাচ্ছে। আর এখন একটু বাজারে গেলাম। আর ভিডিও আজকে হচ্ছে তোমার কয় তারিখ না, আজকে 4 তারিখ, 4 আগস্ট। আর হচ্ছে তোমার বার হচ্ছে রবিবার। তো আমি সকালে কাজটা সেরে, যে পূজা টুজা দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট, ঘরের কাজ শেষ। এখন দুপুর বাজে 1:30। তো আমি আবার একটু বাজারে গেলাম, নিচে থেকে একটু অল্প একটু চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম। বাজারও তেমন বসে নাই, লোকজন খুব মানে নিরিবিলি হয়ে যাচ্ছে, আর অনেক আন্দোলন হচ্ছে, জানি না কী হবে। আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে কাজ করছে। তো ভাবলাম একটু রান্না করব, কি রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর একটা জিনিস তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি, যেন একটু ঘরে একটু সবজি ছিল, সেই সব সবজি দিয়ে আর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে একটা, মানে এটাকে বলা হয় চিংড়ি মাছের লাবড়া, সেটা রান্না করব। তো খেতে ভালো লাগে, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দুর্দিনে কি খাবো জানি না আমরা, আমাদের এখন বেঁচে থাকাটা অনেক কষ্টকর হয়ে গেছে। তো চলো তোমাদের একটু রান্নাটা শেয়ার করি। সেই যে কয়টা চিংড়ি মাছ কিনে আনছিলাম, এটা এখানে প্রায় 10টার মতো চিংড়ি নিয়েছি, একটু বড় সাইজের চিংড়িগুলো। আর সাথে দিয়েছি কিছু সবজি। তো ভাবলাম একটু সবজি দিয়ে লাবড়া রান্না করলে রাতে এটা রুটি দিয়ে খাওয়া যাবে। তো এটার জন্য রান্না করছি, তোমরা ভাত দিয়েও খেতে পারবা। আমি এখানে পটল নিয়েছি, দেখো পটল, বেগুন, কুমড়া, আলু আর পেঁপেটা একটু বেশি দিয়েছি। আর সব কিছু দিয়ে এটা একটু লাবড়া রান্না করব। আর সাথে আরেকটা কিছু রান্না করছি, দেখাচ্ছি। একটু আলু দিয়ে আর একটু চিংড়ি দিয়ে রান্না করব, যাতে এটা দুপুরে খাওয়া যায়। আর একটু ডাল রান্না করেছি, আমাদের হচ্ছে মুসুরির ডাল, ধনে পাতা দিয়ে এই ডাল রান্না করলাম। তো চলো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটু কড়াইটা বসেছি, একটু তেল দেব, তেল দিয়ে রান্না চলে যাই। তো সাথে থাকো, দেখতে থাকো। একটু সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, মাছগুলো একটু ভেজে নেব। কিছুই পাওয়া যায় না, বাজারে গেছি কোনো কিছু বসে নাই, শুধু চিংড়ি মাছটা পেলাম। আর যে মাছ আছে সেই মাছ খাবে না, চাষের মাছ আমার ঘরে খায় না। তো আমি একটু চিংড়ি মাছটা নিয়ে আসলাম। চিংড়ি অ্যালার্জি, কী করবো বলো, কিছু পাওয়া যায় না বাজার থেকে। আর এত দাম জিনিসের, কী করব, মানে সবজি তো 100 টাকার নিচে কোনো সবজি নাই। 100 টাকা, 120 টাকা কেজি এরকম তোমার সবজির দাম। তো চিংড়ি মাছ একটু ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে মাছ একটু ভেজে নিয়ে একটু নামিয়ে নিই। চলো ফ্রেন্ডস, এই যে তেজপাতা, মাছটা নামিয়ে নিলাম। এখন কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, আর এটার মধ্যে দিয়ে দিব জিরে ফোড়ন আর কালো জিরে ফোড়ন, কালো জিরে আর জিরাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে সবজিটি দিয়ে দিব। আর বেশি কিছু মশলা লাগবে না, অল্প সামান্য কিছু হলুদ, মরিচ, কাঁচা মরিচ দিয়ে রান্না করবো, এটা সাদা তরকারি হবে। তো এই যে এটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো
দিয়ে দিব। কী রান্না করবো জানি না, ভাবতেছিলাম সকালে উঠে। আমার সকাল সকাল কাজ হয়ে যায়, কিন্তু আজকে আমার ঘরে আজকে না অনেক দিন যাবৎ ঘরে কোনো বাজার সদাই নাই। শ্বশুরের অবস্থা খারাপ, আর বাজারটা উনি করে, মাছের বাজারটা শ্বশুরই করে। এখন উনি শরীর ভালো না, তো আমি গিয়ে নিয়ে আসলাম। আর ঘরে সবার একটু অ্যালার্জি, চিংড়ি মাছটা ছাড়া আর কোনো মাছ পেলাম না। সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করলাম। এই যে এটা একটু কষিয়ে নিই, ভালো করে একটু ঢেকে দেবো। একটু ঢেকে দিলাম, পরে একটু এটা ভাজা ভাজা হলে একটু হলুদ, মরিচ আর কাঁচামরিচ, হলুদ আর লবণ দেবো। চলো একটু দেখো, ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, এভাবে পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো একটু মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি। আর এখন দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু লবণ মেরে নিও, অল্প দেবো কারণ রুটি দিয়ে খাবো রাতে, ওই জন্য একটু অল্প দিলাম। আর একটু দেবো হলুদ গুঁড়ো, আর তাতে দেবো একটু জিরের গুঁড়ো। তাতে জিরের গুঁড়োটা দেবো, এটা খেতে খুব ভালো লাগবে, টেস্টটা খুব মজা। এটা হচ্ছে চিংড়ি মাছের লাবড়া বলি আমরা। তো তোমরা কি এভাবে খাও কি না বলো। এখানে আরও সবজি অ্যাড করা যায়, দুইবা দিতে পারো, কচি কচি ডাঁটা দিতে পারো, তারপর একটু গাজর দিতে পারো, অনেক কিছু, ফুলকপিও দেওয়া যায়। তো আমি এইটা দিয়ে রান্না করছি, মানে ঘরে যা সবজি ছিল, কালকে একটু আসার পথে টিউশনে ছিল, টিউশনে একটা করে আসার সময় একটু সবজি নিয়ে আসছিলো, তো ভাবলাম একটু সবজি দিয়ে রান্না করি, চিংড়ি মাছটা ভালো লাগবে। আর একটু আলু দিয়ে রান্না করবো, দুপুরে খাবে। ডাল রান্না করলাম। তো চলো এটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিব, একটু ঢেকে দিচ্ছি। দেখো আমার এটা কষানো হয়ে গিয়েছে, ভালো মতো একটু কষিয়ে নিলাম। এখন আমি এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দিব। একটু জল দিয়ে দিলাম, একটু সিদ্ধ হবে। আর তেলে তো ভেজে নিয়েছি, আগে দেখেছ। তো এটা একটু ঢেকে দিই। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক দিও আর একটু কমেন্ট করো। কোথাও আনতে যাই না, কে কোথা থেকে দেখছো, আর কমেন্ট বক্সে জানিও তোমরা কীভাবে রান্না করে খাও। আর আমাদের জন্য প্রে করো, আমি আমাদের স্বাভাবিক মতো আবারও যেন বেস্টটা হয়ে যায়। আর কবে থেকে যে শান্তি মতো সব কিছু আবার হবে জানি না। তো আজকেও মশাচ্ছি, রান্না টান্না প্রায় এখন 2টা বাজে, হ্যাঁ 2টা বাজে প্রায়। তো তরকারিটা হলে আরেকটা তরকারি হবে, তারপর শেষ রান্না আজকে এই করলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি, এভাবেই পাশে থেকো। আর নতুন বন্ধু যারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিই। তো চলো ভিডিওটি দেখতে থাকো, রান্নাটা হোক, ফাইনাল লুকস তোমাদের দেখাবো। দেখো অনেকক্ষণ পর ফিরে আসলাম, আমার এটা প্রায় হয়ে গেছে। মাঝে একটু মেলে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি নাই। তো তরকারিটা দেখো এই পর্যায়ে আসছে, সব সিদ্ধ হয়ে গেছে। আলু, পটল, বেগুন, তারপরে তোমার পেঁপে, কুমড়া সব হয়ে গেছে। এখন এটার সাথে আমি বেশি দেবো না, আমি 5টা এটা রান্না করবো আলু দিয়ে, আর এটা করবো ওটা মাছ দিয়ে দিলাম। আমি এটা একটু কেটে কেটে দেবো, একটু মাঝখানে দিয়ে একটু করে দিলে ছোট ছোট থাকবে। এটা একটু কেটে দিলাম। দেখো হয়ে গেল। বন্ধুরা দেখো আমি একটু এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর সামান্য একটু মিষ্টি দেব। যদি তোমরা চাও দিতে পারো, আবার নাও দিতে পারো, স্কিপ করে দিতে পারো। আমি একটু ধনেপাতা দিলাম, আর হালকা একটু হয়তো একটু চিনি দেব, দিয়ে এটা নামিয়ে ফেলবো। চলো তাহলে ফাইনাল লুকসে দেখাচ্ছি। এই যে চিংড়িগুলো একটু কেটে কেটে দিয়েছি, ভালো লাগছে দেখতে। আমি এই পর্যায়ে রাখবো, ঝোলটা টেনে যাবে, নামিয়ে নিলে ঠান্ডা হলে এটা টেনে যাবে। তো ফ্রেন্ডস এই হচ্ছে আমার ফাইনাল লুকস। তো আমার নিরামিষ চিংড়ি মাছ দিয়ে
সরি নিরামিষ না, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাবড়া তরকারি। যেহেতু মাছ দিয়ে রান্না করেছি তো এটা নিরামিষ তো হবেই না। তো রান্নাটা কেমন হলো অবশ্যই বলো, আর এভাবে পাশে থেকো। তো আবারও বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর এভাবে পাশে থেকো। তো এখনও যে কী অবস্থায় ভাঙচুর হচ্ছে, এখন ইউটিউব না, ফেসবুক লাইভে দেখলাম ছেলের স্কুলে খুব হামলা হয়েছে, ছেলের স্কুল ভাঙচুর হচ্ছে, প্রেগুরি স্কুল। তো সবাই যেন নাম করা অনেক স্কুলটা, তো ওই স্কুলও খুব ভাঙাভাঙি হচ্ছে দেখলাম। এ ফাঁকে রান্নাও হচ্ছে না, 2:30 বেজে গেছে দুপুরে। আমার কখন এরকম হয় না কাজ, আজকে কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না। তো কী করবো, ছেলে মেয়েকে তো খেতে দিতে হবে। তো চিংড়ি মাছ তরকারিটা রান্না করলাম। আর এইভাবে পাশে থেকে সবাই প্রে করো যাতে আমাদের দেশটা আপনি যাতে ঠিক হয়ে যায়, ভালো লাগে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। তো রান্নাটা একটু শেয়ার করলাম, আমার ঘরের অবস্থা কি সেটাও শেয়ার করলাম তোমাদের মাঝে। তো টাটা বাই বাই। আবার আগামী কোন দিন ব্লগ নিয়ে আসবো জানি না। আর শ্বশুরের কতটুকু ইমপ্রুভ হয় জানাবো। এখন তো ওষুধ খাচ্ছে, ওষুধ খাট, পরে 16 তারিখে যাব ইঞ্জেকশন দিতে, ডাক্তারকে 15 তারিখে কল দেবো। এই হচ্ছে আমাদের ব্যাপার। আর ডেইলি ব্লগ দিতে পারছি না, অনেক অবস্থা খারাপ যাচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই।